আপনারা কি জানেন তালের ক্ষীর কিন্তু গোপালের প্রিয় ভোগের মধ্যে একটি। তাই এই জন্মাষ্টমীতে আপনারাও যদি তালের ক্ষীর গোপালকে ভোগ হিসেবে নিবারণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। তালের ক্ষীর তৈরি করতে নিয়ে নিচ্ছি একটি বড় মাপের তাল। তা থেকে ভালোভাবে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিচ্ছি একটি ছোট ছোট ছিদ্র করা বড় বাটি, যার মধ্যে একটা একটা করে তালের আটি ঘষে তালের পাল্প আলাদা করে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি কড়াই এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল। তারপর আমি এতে অ্যাড করছি 2 কাপ মতো তালের পাল্প। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রেখে হালকা হাতে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো নারকেল কোড়া। আবারও খানিকটা সময় নিয়ে হালকা হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এতে 1 কাপ মতন চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বেশি করতে পারেন। সবটা আবারও ভালো মতন মিশিয়ে নেব। মনে রাখবেন, এই ক্ষীর তৈরি করতে কিন্তু অনবরত হাতা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রায় 1 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এবং তারপর আমি এতে অ্যাড করছি 500 ml মতো দুধ। এবং দুধটা কিন্তু অতি অবশ্যই গরম হতে হবে। লো ফ্লেমে আবারও হালকা হাতে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও কমেন্টে জানাতে পারেন। এরপর আমি এতে অ্যাড করছি 1 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। দেখুন, ক্ষীর কিন্তু ঘন হয়ে এসছে এবং প্রায় তৈরির দিকে। আপনারা কিন্তু চাইলে অবশ্যই কাজু বাদাম কিশমিশও অ্যাড করতে পারেন, বাট আমি স্কিপ করে যাচ্ছি। এই জন্মাষ্টমীতে কিন্তু আপনারা আপনাদের গোপালের জন্য বানিয়ে ফেলতেই পারেন এরকম সুস্বাদু 1 বাটি তালের ক্ষীর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।